গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো পপি ফ্যামিলি ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। তো আজকে হলো ফ্রাইডে 17 মার্চ। তো এখন বাজে সময় সকাল 10টা। তো চলো এখন থেকে আমি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা এখন থেকে আমার সঙ্গে থেকো, পাশে থেকো। তো এখন আমরা ব্রেকফাস্ট করিনি, চলো ব্রেকফাস্ট করে নিই। আর আজকে আমাদের ব্রেকফাস্টে কী আছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর আমার ছেলেকে কমপ্ল্যান বিস্কিট এগুলোকে করে দিয়েছিলাম, ও এগুলো খেয়ে নিয়েছে। তো ও ঘরে আছে, ও এখন একটু টিভি দেখছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু টিভি দেখছে। আর দেখো চলো তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরায় দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো। তো চলো চা আর বিস্কিটটা খেয়ে নিই, সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো। তো বন্ধুরা, আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর চলো আজকে দেখিয়ে দিই কি রান্না বান্না করব, কি রান্না হবে। অলরেডি অনেকটা বেলাও হয়ে গেল, খেতে একটু হাজব্যান্ডের যেহেতু আজকে ডিউটি নেই, আজকে ওর অফ আছে, তো সেহেতু আজকে একটু বসলাম, একটু কথা টথা বলা, একটু চা খেলাম একসঙ্গে। তো যাই হোক, চলো কথাবার্তায় অনেকটাই টাইম পার হয়ে যাচ্ছে। চলো রান্নাটা বসিয়ে দিই, আর কী রান্না হবে তোমাদেরকে দেখিয়ে দিই। আর একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। চলো আমার ছেলে এখন কি করছে, চলো। কি করছো তুমি? এটাই কাজ, তাই না? এই দেখো দেখো টিভি দেখি দেখছে এখন, দেখো। এই যে বন্ধুরা, এই যে দেখো আমি রান্নাঘরে এখন রান্না বান্না চলছে। এই যে দেখো সব কিছু দিয়ে আমি এখানে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে আমার ছেলের ডিম সিদ্ধ। এরকম এই দেখো, এই দেখো। তো চলো এবার এইগুলো ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এর ভিতরে কিছু মশলা অ্যাড করব।
চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। ব্লগটা আমি স্টার্ট করেছি। গুড মর্নিং ফ্রেন্ডস। তো গতকালকে যে ব্লগটা আমি করছিলাম, বানাচ্ছিলাম, তো সেই ব্লগটা আমি কালকে আর কন্টিনিউ করতে পারিনি, কারণ রান্নাবান্না করার পর শরীরটা ভীষণ খারাপ করছিল, তো যার জন্য আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো আজকে হচ্ছে পরের দিন সকাল, তো পরের দিন আজকে স্যাটারডে, তো পরের দিন সকাল থেকে আমি আবার ব্লগটা স্টার্ট করছি এখন থেকে। এখন সময় হলো সকাল 10টা। তো চলো এখন থেকে আমার সঙ্গে থাকো, পাশে থাকো। আর আমার হাজব্যান্ড আজকে ডিউটি চলে গেছে, মর্নিং ডিউটি। আমার ছেলেরও ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর আমি এখনও ব্রেকফাস্ট করিনি। তো দেখো আজকে আমার ব্রেকফাস্টে কী আছে, এই দেখো। আজকে যেহেতু স্যাটারডে, তো সেই জন্য ডিম সিদ্ধ টিদ্ধ এগুলো খাবো না, যার জন্য একটু পাউরুটি আর একটু কলা নিয়ে নিয়েছি। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে কি রান্না হবে না হবে সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সারাদিন কি করছি না করছি, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো। তো বন্ধুরা, আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর চলো তোমাদেরকে এখন দেখিয়ে দিই আমি কি রান্না বান্না করব। আজকে যেহেতু স্যাটারডে, শনিবার, তো আজকে নিরামিষই হবে যা হবে। তো নিরামিষের দিন একটা খুব ঝামেলা হয়,
প্রতি স্যাটারডেতে আমার একটা ঝামেলা, মানে আমার না, আমার ছেলের আর আমার হাজব্যান্ডের, এই দুজন নিরামিষের দিন ওদের এত কষ্ট হয় খাওয়া দাওয়া করতে গিয়ে, খেতেই পারে না। কারণ সপ্তাহে একটা দিন নিরামিষ, তাও ওরা খেতে পারে না। তো যাই হোক, খেতে হবে কষ্ট করে হলেও, একটু একটু যা পারে খেয়ে নেবে। তো চলো, যাই হোক, কি রান্না বান্না করবো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে নিই। চলো দেখো, আজকের রান্নায় রয়েছে আমার আলু ভাজা, আর এটা হচ্ছে আলু ঝিঙে পোস্ত করব। সেই জন্য আলু আর ঝিঙেগুলোকে কেটে নিয়েছি। ঝিঙেটা আমি গতকালকে রাত্রে কেটে রেখেছিলাম, দেখো জল দিয়ে রেখেছিলাম, কেমন হয়ে গেছে একটু। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে কি রান্না হবে না হবে, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো, প্রেশার বসিয়ে দিয়ে গেছিলাম আমি ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে। ভাতও হয়ে গেছে, ভাতটা নামিয়ে রেখে দিয়ে গেলাম। আর এখানে দেখো গরম ডালটা, এই যে মুগ ডালটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, তো ওটা সিদ্ধ হয়ে গেছে। তো চলো একে একে রান্নাগুলো করে নিই। আর শনিবার মানে অনেক কিছুই রান্না হয়ে যায়, একটা একটা করতে করতে অনেকগুলোই হয়ে যায়। তো চলো রান্না বান্নাটা সেরে নিই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো। কোন জায়গায় নিল দেখে? রক্ত কোথায় থেকে দিল দেখে? দেখুন কোথায় নিল এটা? অ্যাপোলো হসপিটাল, হাইকোর্টে, সুপ্রিম কোর্টের জাস্টিসের জন্য। সুপ্রিম কোর্টের জাস্টিস ওনার জন্য রক্ত দিতে হলো? সুপ্রিম কোর্টের জাস্টিসের জন্য রক্ত দিতে হলো। তো তার জন্য আবার টিফিন দিয়ে যায়। এই যে বন্ধুরা দেখো, এখানে কিছু টিফিনও দিয়ে দিয়েছে। চলো কি আছে ওপেন করে দেখি। দেখো, এই দেখো একটা কেক, এখানে রাখো ডিম, রাখো বাবু, রাখো, হাত দেয় না, রাখো। দুটো ডিম সিদ্ধ আছে। আর এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ, এই যে, আর এই যে আমার ছেলে হাই করছে, দেখো। তো বন্ধুরা দেখতে পাচ্ছিলে, এই যে রান্নাঘরে দেখো রান্না করছিলাম। তো আমার হাজবেন্ড এলো, আর রান্না করতে করতে দেখো আকাশটা কিন্তু মেঘলা, বৃষ্টিও হচ্ছে সময় সময়, কিন্তু গরম লাগছে প্রচণ্ড, রান্নাঘরে প্রচণ্ড গরম লাগছে। তো রান্না চলছে আমার, আর আমার হাজব্যান্ড চলে এলো, তোমাদেরকে দেখিয়ে দিলাম। ও আজকে রক্ত দিতে গেছিলো অ্যাপোলো হসপিটালে, তোমরা সবটাই শুনলে। ওই যে হাইকোর্টের যে জাজ, তাই তো, হাইকোর্টের জাজ, সুপ্রিম কোর্ট, ও সরি, সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্টের ওই জাজের, উনি এখন বয়স হয়ে গেছে, ওখানে ও অনেক ডিউটি করেছে। তো যার জন্য উনি এখন একটু অসুস্থ হয়ে পড়েছে, যার জন্য ওরা কজন মিলে গিয়ে রক্ত দিয়ে আসলো। উনি সুপ্রিম কোর্টের, উনি ওখানে ভর্তি রয়েছে হসপিটালে, তো যার জন্য ওরা গিয়ে কজন মিলে রক্ত দিয়ে আসলো। তো চলো রান্নাবান্না আর একটু বাকি আছে, বেশি নেই, একটু পাঁপড় ভাজা করব, তাহলেই হয়ে যাবে। চলো একেবারে সেরে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এখানে দেখো আমি একটু পাঁপড় ভাজা করে নিচ্ছি, আর এইখানে ক্যামেরা করে দিচ্ছে কিন্তু আমার দুষ্টু বাবা, আমার দুষ্টু ছেলেটা। দেখো ও, দেখো এখানে আমি আজকে যেহেতু স্যাটারডে, সেহেতু পাঁপড়টা তো ভাজা থাকবে মাস্ট। তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে,
আর কমপ্লিট করে নিয়ে দেখো এখানে মিক্সারটার সামনে বসে আছি। তার আগে বাবুকে খাইয়ে আসলাম, অনেক বেজে গেছিলো, আজকে 1টার উপর বেজে গেছিলো, 1:10-12। তো ওকে খাইয়ে এসে চলো তোমাদেরকে একটু ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো রান্না বান্না হয়ে গেছে, চলো কি রান্না হলো না হলো চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। তারপর তোমাদেরকে দেখিয়ে নিয়ে আমি স্নানে যাব, স্নান টান সারবো, তারপর পুজো টুজো দেওয়া, তারপর আমার খাওয়া দাওয়া। চলো আগে তোমাদের দেখিয়ে দিই কি রান্না হলো। তো এখানে দেখো আজকে দুপুরের মেনুতে আমার ছিল আলু ঝিঙে পোস্ত, মুগের ডাল, তার সঙ্গে ছিল আমার ছেলের একটা প্রিয় জিনিস আলু ভাজা। যদিও ওকে একবার খাইয়ে এসে তারপর আবার তোমাদেরকে আলু ভাজাটা দেখাচ্ছি। আর এখানে দেখো রয়েছে পাঁপড় ভাজা। তো যাই হোক, আজকে শনিবারের খাওয়া দাওয়াটা আমাদের এরকমই ছিল। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে 7:45, আর বাবুদেরকে ড্রয়িং শেখাতে চলে এসেছে। আজকে যেহেতু স্যাটারডে, তো ওরা ড্রয়িং শিখছে। তো আজকে কি ড্রয়িং করছে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? জাস্ট এলো, এসে নিয়ে করছে। আর এদিকে দেখো ওদের জন্য আমি চা বিস্কুট, দেখো ওর ম্যামের জন্য চা বিস্কিট আমি রেডি করে নিয়েছি, চা খাবে। তো চলো চাটা দিয়ে দিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো। দেখো আজকে কি আঁকিয়েছে, দেখো বাটারফ্লাই। বাটারফ্লাই ওরা পিঠে করে নিয়ে উড়ে যাবে। তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়েছি যে বাবু আজকে ছবি আঁকছিল ওরা। তো ছবি আঁকা কমপ্লিট করে ওরা যারা যারা ছিল চলে গেছিলো। আর আমার বান্ধবী মেয়েটা ছিল, তো বাবু ওর সঙ্গে খেলা করছিল আর আমিও একটু গল্প করছিলাম। তো ওরাও চলে গেল। তো দেখো এখন প্রায় বেজে গেছে রাত্রি 9টা। তো আজকে আর রান্না বান্না সেরকম বলতে শুধু ভাতটাই করব, কারণ দুপুরে যে রান্নাগুলো করেছিলাম সেগুলো খাওয়া দাওয়া হয়েছে দুপুরে, আর অনেকটাই বেঁচে আছে। তো চলো আজকে শুধু ভাতই করব, আর কি দেখাবো। আর ব্লগটা অনেক বড় হয়ে যাবে, যেহেতু 2 দিনের কন্টিনিউ করছি আমি ব্লগ। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ব্লগটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজটিকে আমার ফলো করে নিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।